এগুলো এখন অব্যবহার্য। তাতে পোকামাকড় আছে, সব কবর থাকতে পারে, বলা যায় না। সব মন্দিরেও এরকম আমরা কালীঘাটে যাচ্ছি। এইবারে তাকে বাংলার দেওয়ান করে পাঠালেন কে? আওরঙ্গজেব। বাংলার দেওয়ান ঢাকা ছিল তার রাজধানী, কিন্তু জানবে নতুন হয়ে একটা কথা আছে, নতুন কাজে গুড় খেতে শিখলে একটু বেশি করে। ও মুসলমান হয়েছিল, এই মুসলমান ধর্মে হিন্দুরা তাকে তাড়িয়ে দিয়েছিল, তাই তার মস্ত বড় রাগ পড়ে হিন্দুদের উপর। হিন্দুদের যত মন্দির আছে, দেবদেবী আছে, সেগুলো ভেঙে গুঁড়িয়ে দিয়ে তার সেই মশলাগুলো দিয়ে এই মসজিদটা বানিয়েছিল। এগুলো রেডি ইটের নয়, কিন্তু সব হচ্ছে ওই মন্দির ভাঙা। এইবার আমি কাজ দেবো, এখান থেকে ঘুরবে, খুব চোখ চেয়ে দেখবে, কোনো চোখ, কোনো কান, কোনো নাক খুঁজে পাবে। আমি ওদিকে অনেক কথা খুঁজে পেয়েছি। আমি এদিক দিয়ে মানে জ্যান্ত চোখ, দুর্গার মন্দির, কালী সব ভেঙে। মানে আমি বুঝতে পারছি না, মানে এটা কি একদম পুরো ডাইরেক্ট কেটে নিয়ে এসে বসিয়ে দিয়েছে নাকি? না, সেগুলোকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে সেই মশলা এখানে খুঁজবে, দেখবে কোনো আঙুল, কোনো চোখ, কোনো নাক তুমি খুঁজে পেয়ে যেতে পারো। আমি ওদিকটায় অনেকগুলো পেয়েছিলাম আগে খুঁজে। এগুলো কিন্তু ডাইরেক্ট একটা পোড়াই নয়। হ্যাঁ, এখন থাকবে কি বলতে পারছি। হ্যাঁ আছে, খুঁজে পাবে। আমি ওদিকে অনেক কটা খুঁজে পেয়েছি, ফেরবার সময় দেখি। এবারে যেটা বলছি শোনো, মুর্শিদ কুলি খান শেষ জীবনে প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিলেন। হেকিম কবিরাজ সকলকে ডেকে পাঠালেন। কে? হেকিম কবিরাজ, তখনকার দিনে ডাক্তার নয় তো, হাকিম কবিরাজদের ডেকে পাঠালেন। কোনো হাকিম, কোনো কবিরাজ তার অসুখ ভালো করতে পারেনি। এবং কেন অসুখ তার দেখা গেল, যেমন দুরারোগ্য ব্যাধি, সে বিধান দিয়ে গেল, আপনি যে পাপ করেছেন, কালী মন্দির ভেঙে দিয়েছেন, মা কালীর মূর্তি ভেঙে দিয়ে আপনি এখানে মসজিদ বানিয়েছেন, তো সেজন্য আপনার পাপের প্রায়শ্চিত্ত না করলে আপনার দেহ শুদ্ধ হবে না, আপনি মুক্তি পাবেন। তখন তিনি মৃত্যু সজ্জায়, তখন ওর কোনো ছেলে ছিল না, মেয়েকে এবং জামাইকে ডেকে বললেন যে দেখো, যে আমি যে পাপ করেছি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে গেলে আমাকে কিন্তু এছাড়া কোনো পথ নেই। কোন ছাড়া? কই ছাড়া? অর্থাৎ প্রায়শ্চিত্ত করতে। হ্যাঁ, সেই প্রায়শ্চিত্ত কি করে হবে? কবিরাজ হেকেম দিয়ে গেলেন, মৌলবী দিয়ে গেলেন, যে যদি শত শত মানুষের পায়ের ধুলো আপনি পান, তবেই আপনি মুক্তি পাবেন। তো তখন তিনি মৃত্যু শয্যায়, তিনি তার যে মা জামাই মেয়েকে বলে গেলেন যে আমাকে কবর দেবে এমন জায়গায় যেখানে সব মানুষের পদধূলি আমি পাই, এবং সেই পদধূলিতে আমি একদিন বেহেশতে মানে স্বর্গে আমরা যেতে পারি। তো যুগ যুগ ধরে তার সেই কবর মারিয়ে নরনারী আসে। আজকে আমরাও আমাদের পদধূলি দিয়ে গেলাম এইখানটা, সেই তার উপরে এইখানে অন্য জায়গায়। আচ্ছা, এখানে পদধূলি পাচ্ছে কি করে স্যার? আচ্ছা স্যার, যাবো এখানে একটু।